আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা ফজরের নামাজ পড়েই গোয়ালে আসার চেষ্টা করছি এবং করে থাকি সাধারণত। তো এসে আমরা সর্বপ্রথম গোয়ালটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম এবং গোয়ালের গোবরগুলো এক সাইড করে রাখলাম, যদিও শীতের বেলা, এজন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। এসে আমরা গোয়ালটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব। তো আমাদের কাজের ব্যস্ততা আজকে আরও অনেক আছে, তো সবগুলো আর হয়তোবা দেখানো সম্ভব হবে না আপনাদের। তো আরেকটা কথা হচ্ছে, ছোট থেকেই বড় হয়। এই ছোট থেকে একদিন ইনশাল্লাহ অনেক বড় হবে। গোয়ালটা সুন্দর করে পরিষ্কার করার পর ঝাড়ু দিয়ে আমরা আমাদের নতুন একটা বাছুর হয়েছে, তার মা অর্থাৎ যে বাচ্চা দিয়েছে গরুটা আর কি একটু দুষ্টু প্রকৃতির, দুধ দেওয়াতে দেয় না। তো গ্রাম অঞ্চলে যাকে খড় বলে বা আখড়া বলে, তো আমরা সেটি বানানোর চেষ্টা করছি, যাতে করে গরুটাকে এর মধ্যে দিয়ে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে কম কষ্টে দুধটা দহন করে নিতে পারি। যেহেতু দেশি গরু একটু তেজি বেশি, এ কারণে অনেক সময় দুধ দোহাতে গেলে লাফালাফি করে। যার কারণে আমরা এই ৪ টা বাঁশ দিয়ে ২ সাইডে ২ টো বাঁশ এবং ২ টা খুঁটি পুঁতে ঘাসের সাথে বেঁধে আমরা একটা খড় তৈরি করার চেষ্টা করতেছি, যাতে করে আমরা গরুকে এর মধ্যে দিয়ে দুধটা দহন করতে পারি এবং এতে খুব সহজেই আমরা দুধটা দহন করতে পারবো এবং আস্তে আস্তে একটা সময় ঠিক হয়ে যাবে, তখন আর খড় লাগবে না। আরেকটা কথা হচ্ছে, জীবনে কখনো কৃষিকাজকে বা যেকোনো কাজকেই ছোট মনে করবেন না। একদিন এই ছোট থেকে এই বিন্দু বিন্দু ফোঁটা একদিন সাগর হবে। তো আজকের এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।